আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা? এই যে 27 ব্যাচ, কেমন আছো তোমরা? সো লাস্ট দিন দেখা হয়েছিল কি নিয়ে? আমাদের বাক্য পার্ট 1 নিয়ে। আজকে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? বাক্য পার্ট 2 নিয়ে। এবং বাক্য পার্ট 2 তে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি বাক্য তত্ত্ব নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা বাক্যের প্রকারভেদ সম্পর্কে কিন্তু জানতে পারতেছি। তো বাচ্চারা যে যেখানে আছো, যেভাবে আছো, চট জলদি আমাদের ক্লাসেতে জয়েন করো। জয়েন না করলে কিন্তু আজকের ক্লাসে এমন জিনিস মিস করবা যেটা তোমাকে এইচএসসিতে 5টি মার্ক হারায় ফেলতে সাহায্য করবে। সো তুমি যদি 5টি মার্ক না হারাতে চাও, তাহলে আজকের ক্লাসটা কিন্তু একদম ডেডিকেটেডলি তোমার জন্য আমরা ডিজাইন করেছি। সো দেখতে পাচ্ছি এখনো কেউ জয়েন করো নাই, খুবই দুঃখের বিষয়। দ্রুত তোমরা জয়েন করে ফেলো, এবং জয়েন করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা শুরু করতে পারবো। সো আপাতত বেসিক্যালি এতটুকুই। তবে একটা বিষয় তোমাদেরকে হচ্ছে কি বলি, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, চলো আমরা এটা একটু তোমাদের সাথে ডিসকাস করি। আমাদের যে গত ক্লাসটা রয়েছে, সে গত ক্লাসে আমরা বাক্য কাকে বলে শিখেছি, নাম্বার 1। নাম্বার 2, গত ক্লাসে আমরা এটাও দেখেছি যে সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো কি কি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ বিস্তর ডিসকাস করেছি। এরপরে আমরা তোমার কখন হচ্ছে গিয়ে যোগ্যতার বিলোপ ঘটে বাক্যের, সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা লম্বা সময় ধরে কথাবার্তা বলেছি। এবং এই সবগুলো কাজ করে আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে হলো গিয়ে এসেছি, যেখানে আমরা মূলত কথাবার্তা বলবো বাক্যের প্রকারভেদ নিয়ে, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এবং সবার লাস্টে এই বাক্যগুলোর যে কনভারসেশন রয়েছে, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, জটিল থেকে সরল, এই বিষয়গুলো নিয়ে এই ক্লাসে আমরা কথোপকথন করব। এবং শুধুমাত্র তাই না, আমরা একদম এই জায়গা থেকে অস্তিবাচক কি, নেতিবাচক কি, প্রশ্নবাচক কি, প্রশংসাসূচক কি, এগুলো নিয়েও কিন্তু কথা এবং বার্তা বলবো। তাহলে চলো স্টুডেন্টস, দেরি না করে আমাদের মূল যে ক্লাস রয়েছে, মূল ক্লাসে শুরু করে ফেলি। দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই জয়েন করেছো। আমার সাথে জান্নাতুল ফিরদাউস জয়েন করেছো, চৌধুরী লুনা জয়েন করেছো, নওরিন রহমান জয়েন করেছো, এবং মুন্নি খানমও আমাদের সাথে কিন্তু জয়েন করে ফেলেছো। তো তোমাদেরকে সবাইকে হলো গিয়ে জানাই ক্লাসে সুস্বাগতম। কমেন্ট দেখা যাচ্ছে না, আচ্ছা, কমেন্টের প্রবলেম হচ্ছে, ওইটাই বেসিক্যালি বললাম। তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ওকে, ডান। তাহলে হচ্ছে কি আমরা দেরি না করে মূল যে ক্লাসগুলো রয়েছে, মূল ক্লাসে চলো শুরু করে ফেলি। ওকে, অথই জয়েন করছো আমাদের সাথে, সে তো জয়েন করেছো, রিয়েলি গ্রেট। আগাই আমরা ফার্স্টে আজকের ক্লাসে কি নিয়ে কথাবার্তা বলবো? আমরা আজকের ক্লাসে মূলত বাক্য যে তত্ত্ব রয়েছে, বাক্য তত্ত্ব নিয়ে কথাবার্তা হলো কে বলবো। সো বাক্য তত্ত্বের মধ্যে হলে আমরা ফার্স্টে দেখবো বাক্য আসলে কত প্রকার। বাক্য হচ্ছে কত প্রকার, বাক্য কত প্রকার, এটা হচ্ছে তোমাদের একটু দেখতে হবে। আমরা যে জিনিসটা হলে দেখি, বাক্য হলো গিয়ে আমাদের 3 প্রকার, ঠিক আছে? সরল বাক্য একটা। বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে গিয়ে আমাদের মোট 3 প্রকার। এর মধ্যে একটা হলো সরল বাক্য, একটা হচ্ছে গিয়ে তোমার যৌগিক বাক্য, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমার জটিল বাক্য, আরেকটা হচ্ছে গিয়ে আমার জটিল বাক্য। তো সরল, যৌগিক, জটিল, এই যে তোমার 3 ধরনের বাক্য রয়েছে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা এখানে দেখবো যে সরল বাক্যের সংজ্ঞাটা কি, সে সংজ্ঞাটা একটু আমাদের বুঝতে হবে, এবং প্রত্যেকটা লেয়ার বুঝতে হবে সংজ্ঞার। তুমি যদি সংজ্ঞার লেয়ার না বুঝো, তাহলে কিন্তু টক 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 কিছুই হবে না, ঠিক আছে? ওকে, আসো দেখি। বাক্যে যদি একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে, একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে, এবং তা যদি একাধিক বাক্যকে যুক্ত করে, তবুও বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে তাকে সরল বাক্য বলে। বেসিক্যালি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, বাক্যে একটি সমাপিকা আছে কি নাই, এই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলতেছি। বাক্যে যদি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা হবে একটা সরল বাক্য। এক্সাম্পল দেখি। তিনি কথাটা বলতে বলতে
বলতে বলতে এটা একটা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, কারণ বলতে বলতে আরো কিছু শোনার ইচ্ছা জাগতেছে। তিনি একটা কথা বলতে 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 সিঁড়ি বেয়ে উপরে উঠে বেল টিপলেন। তার মানে আমি যদি হলো এখানে চিন্তা করি, এখানে দেখো সিঁড়ি বেয়ে, এটা অসমাপিকা ক্রিয়া, উপরে উঠে এটা অসমাপিকা ক্রিয়া, বেল টিপলেন এটা আমার আবার একটা সমাপিকা ক্রিয়া। তার মানে দেখো বলতে বলতে সিঁড়ি বেয়ে, বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে, বলতে বলতে অসমাপিকা ক্রিয়া, বেয়ে অসমাপিকা ক্রিয়া, উঠে অসমাপিকা ক্রিয়া। মোট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা অসমাপিকা ক্রিয়া রয়েছে। যে ক্রিয়ার পর অন্য কোনো শব্দ শোনার আগ্রহ বা আকাঙ্ক্ষা জাগে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অসমাপিকা ক্রিয়া। বেল টিপলেন এটা হচ্ছে কি তোমার সমাপিকা ক্রিয়া। তার মানে এই বাক্যে আমার একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। অর্থাৎ কোনো বাক্যে যদি একটা, বিষয়টা হচ্ছে এই একটা সমাপিকা ক্রিয়া থাকে, কোনো বাক্যে যদি আমার একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে সেটা আমার কি হবে বাচ্চারা, সেটা হচ্ছে গিয়ে আমার সরল বাক্য। বুঝছি, আপনাকে বুঝতে পারছি বিষয়টা। আর বাচ্চারা একটা কাজ করো, প্রায় 150 জন স্টুডেন্ট রয়েছে আমার সাথে এই মুহূর্তে লাইভে, সবাই একটা করে লাইভটা শেয়ার দিলেই 150টা শেয়ার হয়ে যায়। সেখানে শেয়ার হয়েছে মাত্র 3টা। এটা কোনো কথা? দ্রুত শেয়ার দাও বাচ্চারা, বিকজ এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি এই ক্লাস মিস করো, এই ক্লাস মিস মানে একদম সবকিছু মিস, ঠিক আছে? এইচএসসিতে তোমার 5 মার্ক মিস, অ্যাডমিশনে তোমার 3 মার্ক মিস, তার মানে সবকিছু মিলায় 8 থেকে 10 মার্ক একদম হাওয়া। সো এখন থেকে ভালো করে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। এখন বেসিক না ক্লিয়ার করলে বাবা দিন দুনিয়া একদম ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা সবাই দ্রুততার সাথে এই প্রশ্নটার অ্যান্সার, মানে এটা হলো বলো বুঝতে পেরেছো কিনা, আর দ্রুত লাইভটাকে শেয়ার করে দাও। শেয়ার করে কাইন্ডলি কমেন্টে জানাও যে শেয়ার ডান। মেধা বলতেছে লেট হয়ে গেল, বাবা দেরি করলে লেট হয়ে যাবে, আর দেরি করো না, লেটও হবে না। ঠিক আছে, সো তোমরা সবাই এবার বলো শেয়ার দিয়েছো কিনা, শেয়ার ডান লিখে দাও। ওকে ঠিক আছে, অনলি পেমেন্ট ভাইয়া, তাইলে শেয়ার। ওরে বাবা, রুহিন পেমেন্ট ছাড়া হলে শেয়ার করবে না। রুহিন, এই যে আমি তোমাকে পড়াচ্ছি, এই যে তোমাকে বাক্য শিখাচ্ছি, এটা তো তোমার একটা পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে, ইতি শেয়ার করছো, কাউসার শেয়ার করছো, আনোয়ার শেয়ার করছো, অথই বলতেছি নিউপ। ওকে, লুৎফুন নাহার শেয়ার করছো, সাদিয়া জামান শেয়ার করেছো। গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা আগাই। ডান, অনেকেই বুঝতে পারছো। এবার তাহলে একটু এই জায়গা থেকে চিন্তা করে বলো তো সরল বাক্য কোনটি, এবং এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি মাইটি ডিউ, যার স্বপ্ন অনেকেই দেখো, যে ডিউ থেকে আমি পড়াশোনা শেষ করলাম, ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিটে 2004-05 সালে আসছিল। সরল বাক্য কোনটা? ক খ গ ঘ, অ্যান্সার দাও। কোনটি সরল বাক্য? ক খ গ ঘ, অ্যান্সার দাও। কোনটি সরল বাক্য? অ্যান্সার দাও। কোনটি সরল বাক্য? দ্রুত অ্যান্সার দাও তোমরা। আমি স্ক্রিন থেকে সরে গেছি, তোমরা সবাই ঠিকঠাক মতো দেখতে পারো। কোনটি সরল বাক্য? দ্রুত অ্যান্সার দাও। ওকে, রিজা বলতেছো ক, যা করবার তা করছি। তুমি যা বললে তাই ঠিক, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। জাবিন বলতেছে ডি। হাই হাই, আচ্ছা ওকে। তো দেখি, মারজানা বলতেছে সি, অখিল বলতেছো এ, সামিয়া বলতেছো এ, রোজারিও বলতেছো এ। ঠিক আছে, ওকে ডান। লুৎফুন বলতেছে হচ্ছে কি তোমার সি, নওশিন বলতেছো এ, মিতালি বলতেছো ডি। আচ্ছা, দ্য অ্যান্সার ইজ, দেখো, তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন। উত্তম না হইব কেন, দেখো এইখানে না হইব এর মাধ্যমে কিন্তু আসলে আমি একটা সমাপিকা ক্রিয়া বুঝাচ্ছি। সে পরিশ্রমী কিন্তু নির্বোধ, এখানে কোনো ক্রিয়া নাই। তুমি যা বললে তাই ঠিক, এটার পরে কোনো ক্রিয়া নাই। অনেকে ক ভাবতে পারো, যা করবার তা করছি। দেখো, যা করবার তা করছি,
এরপরে কিন্তু আরো কিছু শোনার আগ্রহ জাগে, এরপরে কি আরো কিছু শোনার আগ্রহ জাগে। তাই এরকম একটা জায়গা যা করবার তা করছি, এতে আমার কিছু যায় আসে না, এরকম ভাবে যদি আমি কথাটা বলতাম তাহলে আমার বাক্যটা শেষ হতো, পরিপূর্ণ হতো। যেহেতু হলো এটা হয় নাই, তার মানে ক নাম্বারও হবে না, অ্যান্সার হবে খ। তুমি অধম বলিয়ে আমি উত্তম হইব না কেন, এই যে একটা কিন্তু সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে। ঠিক আছে, ডান, ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সাউন্ডের প্রবলেম হচ্ছে এখনো কি শুনতেছো? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? সবাইকে শুনতে পাচ্ছি এখন। বাক্যে ক্রিয়া না থাকলে ওটা তোমার সমাপিকা অসমাপিকা গুলো হবেই না, সমাপিকা অসমাপিকা ক্রিয়ার উপরই হয়। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড কি এখন ঠিক আছে? আচ্ছা, সাউন্ড হচ্ছে ক্লিয়ার, ওকে। তো এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের সকল জায়গার হলো গিয়ে যে আমাদের কোর্সের ডিটেলস, যেরকম আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টিম, তারপর জিওগ্রাফি ইকোনমিক্স এর টিম, ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং এর টিম, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বিইআই বাংলা ইংলিশ আইসিটি টিম। সো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ফুল একটা টিম নিয়ে তোমাদের কাছে চলে আসছি, এবং আমরা নিশ্চিত করতেছি বেস্ট একটা পেইড ব্যাচের জন্য। আমি বিশ্বাস করি আমার 27 বছর সকল স্টুডেন্টরা দলে দলে আমাদের কোর্সে জয়েন করবে। ওকে, আগাই তাহলে বাক্য প্রকরণ নিয়ে কথাবার্তা বলতেছি। এবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে কি জটিল বাক্য। সেটা কি? সেটা হচ্ছে কি আমার জটিল বাক্য। ঠিক আছে, তাহলে চলো জটিল বাক্য নিয়ে আমরা একটু কথাবার্তা হলো গিয়ে বলি। তো দেখো, জটিল বাক্য নিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য, প্রধান খণ্ড বাক্য এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষ হয়ে ব্যবহৃত হয়, তাকে জটিল খণ্ড বাক্য বলে। তার মানে আমি যদি এই গ্রামারটা একটু সোজা করে হলো গিয়ে বলি, জটিল বাক্যটা কি হবে? আশ্রিত বাক্য প্লাস আশ্রিত বাক্য ও প্রধান খণ্ড বাক্য, আশ্রিত বাক্য ও প্রধান খণ্ড বাক্য। এই যে বিষয়টা, এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, এটাই হবে হলো গিয়ে আমার মূলত জটিল বাক্যের মূল বিষয়াদি, আশ্রিত বাক্য এবং প্রধান খণ্ড বাক্য। অর্থাৎ আমার একটা জটিল বাক্যে একটা আশ্রিত বাক্য থাকবে এবং একটা প্রধান খণ্ড বাক্য থাকবে। এই যে তোমার বিষয়টা, এটা একটু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা বাক্যের মধ্যে আমার আশ্রিত খণ্ড বাক্য থাকছে এবং কি বলে প্রধান খণ্ড বাক্য থাকছে। তুমি অনেকেই বলতেছো সাউন্ডের সমস্যা। এখন দাঁড়াও দেখি, কই আমিও তো দেখলাম সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড তো সব ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে সব। আচ্ছা, সাউন্ডটা ঝিরঝির করে এটা বলতেছো? এক সেকেন্ড, আচ্ছা এখন দেখো সাউন্ড ঠিক আছে কিনা। এক সেকেন্ড আমি দেখি সাউন্ডের বিষয়টা ফিক্স করতে পারি কিনা। দাঁড়াও, সাউন্ডের নয়েজটা আমি ঠিক করার চেষ্টা করতেছি। সাউন্ড খুব ঝিরঝির করতেছে। আচ্ছা ওকে, আমি সাউন্ডের যে প্রবলেমটা অলরেডি হলো জানাই দিছি। সো হোপফুলি এখনই তোমার সাউন্ডটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো
লোকে রয়েছে, হোপফুলি কারোর আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এই বিষয়টা নিয়ে কথাবার্তা হলো বলছিলাম। ঠিক আছে এখন? আচ্ছা, ওকে। সো যেটা হলো বলতেছিলাম, আমরা ওই সাউন্ডের ইস্যুর কারণে জিনিসটা হলে একটু গুলায় ফেলছি। একটা কাজ করি, আমরা হলো আবারও শুরু থেকে আমাদের জটিল বাক্যের যে বিষয়টা রয়েছে, জটিল বাক্যের বিষয়টা একদম শুরু থেকে হচ্ছে আমরা চলো পড়াশোনা করি। আচ্ছা, কই গেল? হ্যাঁ, ক্লিয়ার আছে না? ঠিক আছে। আচ্ছা, আসো আমরা এবার একদম শুরু থেকে জটিল বাক্যের বিষয়টা পড়াশোনা করা শুরু করি। জটিল বাক্যের মধ্যে তোমার কি থাকে? জটিল বাক্যের মধ্যে তোমার দুইটা জিনিস থাকে। ঠিক আছে, জটিল বাক্যের মধ্যে তোমার দুইটা জিনিস হলো গিয়ে থাকে। একটা তোমার আশ্রিত বাক্য থাকবে এবং একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য থাকবে। জিনিসটা সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাই না? এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে চলো আমি একটা হোয়াইট বোর্ডে হলো কি লিখে দেখাই। নিউ স্লাইড। ওকে, তোমরা সবাই একটু আমার সাথে দেখো। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, সেই সুখ লাভ করে। ওকে, এইটাতে তোমার দেখো দুইটা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2। তোমরা একটু কাইন্ডলি সবাই কমেন্টে হচ্ছে কি জানাও তো, দুইটা পার্টের মধ্যে কোন পার্টটা শুনলে মনে হয় যে বাক্য শেষ? যে পরিশ্রম করে, এটা শুনলে মনে হয় বাক্য শেষ, নাকি সে সুখ লাভ করে এটা শুনলে মনে হয় বাক্য শেষ? কোনটা শুনলে মনে হয় বাক্য শেষ? একটু কাইন্ডলি বলো তো কমেন্টে যে ভাইয়া এই বাক্যের এই পার্টটা, ফার্স্ট পার্টটা শুনলে মনে হয় বাক্য শেষ, বা সেকেন্ড পার্টটা শুনলে মনে হয় বাক্য শেষ। একটু কাইন্ডলি জানাও তো কোন পার্টটা শুনলে মনে হয় বাক্য শেষ। রোজারিও বলতেছে ফার্স্টটা। আচ্ছা, কেন রোজারিও ফার্স্টটা কেন? যে পরিশ্রম লাভ করে। ওকে, জেমি বলতেছে সেকেন্ডটা, কাকলি বলতেছে সেকেন্ডটা, রত্ন বলতেছে সেকেন্ডটা, ওকে, মায়া বলতো সেকেন্ডটা। যারা সেকেন্ডটা বলছো ওদের অ্যান্সার কিন্তু হলো কি ঠিক হয়েছে, কারণ যে পরিশ্রম করে, তো পরিশ্রম করে তো কি হইছে, পরের লাইনটা বলো, এই ধরনের কিন্তু একটা এক্সপ্রেশন আসে। বা যদি আমি বলি সে সুখ লাভ করে, সে সুখ লাভ করে, এই যে তোমার এতটুকু যে বাক্য রয়েছে, এই এতটুকু বাক্য একটা স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য। এবং এই বাক্যটাকে আমি বলতে পারি প্রধান খণ্ড বাক্য বা স্বাধীন বাক্য। বলেছিলাম না তোমার হলো একটা হলো প্রধান খণ্ড বাক্য থাকবে, এই সে তোমার প্রধান খণ্ড বাক্য। এরপর এই বাক্যটার উপরে এই বাক্যটা আশ্রয় করতেছে, তার মানে এটা হচ্ছে গিয়ে আমার আশ্রিত বাক্য। কেন এটা আশ্রিত বাক্য? তার কারণটা হচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সে সুখ লাভ করে হচ্ছে তোমার প্রধান খণ্ড বাক্য বা স্বাধীন বাক্য। আর যে পরিশ্রম করে সেটা হচ্ছে তোমার আশ্রিত বাক্য। অর্থাৎ এই বাক্যটার উপরে এই বাক্যটা তোমার ডিপেন্ড করতেছে বা নির্ভর করতেছে। সব কিছু হলো গিয়ে মিলায় আমরা এখানে হলো গিয়ে কি দেখতে পাই? আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই এখানে তোমার একটা আশ্রিত বাক্য রয়েছে এবং একটা খণ্ড বাক্য রয়েছে। এই দুটো জিনিস হচ্ছে কি মিলিয়ে, যোগ চিহ্ন দিলাম, মিলিয়ে আমার তৈরি হবে জটিল বাক্য। আমরা কি বুঝতে পারছি কিভাবে জটিল বাক্য তৈরি হয়? সবাইকে আমরা ক্লিয়ার বিষয়টা? জটিল বাক্য কিভাবে তৈরি হয় আমরা বুঝতে পারছি? আরে মনিরুজ্জামান এখনো বুঝে নাই। সবাইকে আমরা বুঝতে পারছি? আমার সাথে ফারহান ভাই জয়েন করছে, খুব ভালো। সবাইকে আমরা বুঝতে পারছি যে এই দুটো বাক্য কিভাবে তোমার হলো জটিল বাক্য তৈরি করলো। আচ্ছা, সবাই একটু আমার প্রশ্নের উত্তর দাও, বুঝতে পেরেছে কিনা?
আচ্ছা, রোজারিও বলছে জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তারপর শারমিন বলতেছে জি। ওকে, গ্রেট শারমিন, ভেরি গুড। তারপর আর কে আছে শারমিনের পরে? নিশা বলতেছে, আচ্ছা, আর রত্ন বলতেছে হচ্ছে কি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সো যারা যারা বুঝতে পেরেছে তারা তো হলো কি বুঝলাই। এরপর দেখি পরবর্তীতে আরেকটা এক্সাম্পল রয়েছে। সে যে অপরাধী তা মুখ দেখি বুঝেছি। একইভাবে ভাগ করো, সে যে অপরাধী। এটা শোনার বলার পরে কিন্তু আরো কিছু সেন্টেন্স শুনতে মন চায়, ইচ্ছা জাগে। কিন্তু এটা যদি দেখি মুখ দেখেই বুঝেছি, এটা শুনলে কিন্তু আর কোনো সেন্টেন্স তোমার শোনার ইচ্ছা জাগে না। তার মানে তার মুখ দেখে বুঝেছি এটা হলো গিয়ে আমার খণ্ডবাক্য। সে যে অপরাধী এটা হচ্ছে গিয়ে আমার আশ্রিত বাক্য। আশ্রিত বাক্য অর্থাৎ এক বাক্যে যদি হচ্ছে কি আমি বলি তোমার যখন জটিল বাক্যের মধ্যে দুইটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্স শুনলে কিছু শুনতে আর মন চাইবে না, মনে হবে যে ওখানে বাক্যটা শেষ, সেটা হবে কি আমার খণ্ড বাক্য। আর যদি কোনো সেন্টেন্স শুনলে আর কিছু শুনতে মন চায় সেটা হবে কি, সেটা হচ্ছে গিয়ে আমার আশ্রিত বাক্য। ঠিক আছে সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা আছে বাচ্চারা? ওকে, ডান। সবাই এতক্ষণ বুঝতে পারছি এতগুলো যা পড়ালাম? ওকে, গ্রেট। আমাদের তাহলে জটিল বাক্যর পাঠটুকু হলো গিয়ে শেষ। এবার দেখো জটিল বাক্য চেনার সহজ উপায়। দুটি খণ্ড বাক্য একটি শর্ত দ্বারা যুক্ত থাকবে। সাপেক্ষ সর্বনাম যে, সে, যারে, তারে, যেখানে, সেখানে, যখন, তখন, যদিও, তবুও ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ হলো গিয়ে থাকবে। এবার তাহলে দেখো, যদি তুমি আসো তাহলে আমি যাব। দেখো এখানে আমি কি বললাম? যদি তুমি আসো তাহলে তুমি যাব। দেখো তুমি আসো পরে কিন্তু আর একটু শোনার ইচ্ছা জাগে, তারপরে আমি যাব, এটা শোনার ইচ্ছা জাগে। তার মানে এটা কি? এটা হচ্ছে কি আমার খণ্ডবাক্য, এটা হচ্ছে কি আমার আশ্রিত বাক্য। বাট এখানে কি বলছে? সাপেক্ষ সর্বনাম। এখানে দুটো সাপেক্ষ সর্বনাম রয়েছে, একটা হলো গিয়ে যদি, আর একটা হচ্ছে গিয়ে আমার তাহলে। যদি আর তাহলে, যদি আর তাহলে এখানে রয়েছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সাপেক্ষ সর্বনাম যদি তাহলে, এবং এই বাক্যের শর্ত হচ্ছে তোমার আশাটা। এক কথায় জটিল বাক্যের মধ্যে কয়েকটা শর্ত থাকবে। নাম্বার 1 খণ্ড বাক্য থাকবে, আশ্রিত বাক্য থাকবে। নাম্বার 2 শর্ত থাকবে। নাম্বার 2 হতে যে কোনো প্রকার শর্ত থাকতে পারে যে তোমার আশার উপরে আমার যাওয়াটা নির্ভরশীল। আর নাম্বার 3 যেটা তোমার এখানে কিন্তু একটা সাপেক্ষ সর্বনাম থাকবে। এখানে কি থাকবে? সাপেক্ষ সর্বনাম। দেখো সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। আবার এই যে যেরকম এই সেন্টেন্স যদি দেখি বলতে পারবে এখানে তাহলে শর্তটা কি? যে যে পরিশ্রম করে, যে পরিশ্রম করে, দেখো যে পরিশ্রম করে, পরিশ্রমের সাথে সেই সুখ লাভ করে। পরিশ্রমের সাথে তোমার সুখের একটা সম্পর্ক রয়েছে, পরিশ্রম করলেই সুখ লাভ করবা, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, ডান, ক্লিয়ার আমরা সবাই? কারো কোনো প্রশ্ন আছে? কারোর কি আর কোনো প্রশ্ন আছে? ওকে, ডান, সবাই ক্লিয়ার? ডান, ঠিক আছে, ভেরি গুড।
আচ্ছা, ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। সো মোটামুটি এতটুকু হচ্ছে কি গেল। এরপর হলো কি আগাই আমাদের জটিল বাক্য তো আমরা বুঝে ফেললাম। লক্ষণীয় যে অনেক সময় তোমার কমা থাকে, তারপর অন্যান্য বিষয় থাকে, দ্যাটস ইট। এবার আসো, এই সেন্টেন্সটা পড়ে দেখো, ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে এসেছিল 2004-05 সালে। যদি তারে নাই চিনে গো সে কি আমায় নেবে চিনে, কোন ধরনের বাক্য? যদি তারে নাই চিনে গো সেখানে, ওরে আল্লাহ, জাকিরের শখের দেখি কমতি নেই, গান শুনতে ইচ্ছা হচ্ছে, 5 মিনিট ব্রেক দেন, দেবো না। সমাপিকা অসমাপিকা, ঠিক আছে দুখানে আমি চেনাচ্ছি, তোমরা সবাই MCQ 2 এর অ্যান্সার দাও। যদি তারে নাই চিনি গো সে কি আমায় চিনি নিবে, কোন ধরনের বাক্য? সবাই দ্রুত এটার অ্যান্সার দাও, দ্রুত 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 অ্যান্সার দাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। সবাই 2 এর অ্যান্সার দাও, 2 নাম্বার। দুইয়ের অ্যান্সার দাও সবাই। ওকে স্টুডেন্টস, শুনতে পাচ্ছি, ঠিক আছে। অনেকে 2 এর বি বলতেছো, এক্স্যাক্টলি, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, কোন ধরনের বাক্যটার অ্যান্সার হচ্ছে কি আমার জটিল বাক্য, ঠিক আছে। এটার উত্তর কি জটিল বাক্য, দ্যাটস ইট, থ্যাংক ইউ। এমনি আবার আসো পরবর্তী যেটা দেখি, যৌগিক বাক্য নিয়ে আলাপ আলোচনা করব। যৌগিক বাক্য বোঝার আগে তোমাদের সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো দেখি, যৌগিক বাক্য বোঝার আগে আমাদের সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, সমাপিকা অসমাপিকা, এই যে দুটো বিষয় রয়েছে, এই দুটো বিষয় একটু বেশ ভালো করে বুঝতে হবে। আসো একটু তোমাদেরকে বুঝাই, সমাপিকা ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। সমাপিকা ক্রিয়া বলতে বোঝায় সে সকল ভার্ব, যে ভার্ব দিয়ে একটা সেন্টেন্স আমি শেষ করে দিতে পারতেছি, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে না সমাপিকা ক্রিয়া। যেরকম ভাত খেয়ে আমি ঘুমিয়েছি, সেন্টেন্সটা দেখো, আমি একটা সেন্টেন্স বলি, ভাত খেয়ে আমি ঘুমিয়েছি, ঘুমিয়েছি। এইখানে দেখো দুইটা ক্রিয়া রয়েছে, একটা হলো গিয়ে খেয়ে, একটা হলো গিয়ে ঘুমিয়েছি, তাই না? দুইটা এখানে ক্রিয়া রয়েছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। ভাত খেয়ে, এটার পরে কিন্তু আমার কথা বলাটা হচ্ছে গিয়ে শেষ হয় নাই, তার মানে ভাত খেয়ে, তোমরা ভাবতেছো ভাইয়া স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে কেন, ভাইয়া তো বলবে পরবর্তীতে কি হয়েছে, তাই না? তার মানে খেয়ে শব্দটা হচ্ছে গিয়ে আমার কি অসমাপিকা ক্রিয়া, গেল। এরপর বললাম ভাত খেয়ে আমি ঘুমিয়েছি। এখন কিন্তু তোমাদের আর কোনো সেন্টেন্স শুনতে মন চাচ্ছে না, কারণ তুই বুঝতে পারছো না ভাইয়া সেন্টেন্সটা অ্যাকচুয়ালি শেষ করে দিয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা অসমাপিকা ক্রিয়া হবে কি ঘুমিয়েছি। কি হবে অসমাপিকা ক্রিয়া বাচ্চারা? ঘুমিয়েছি। বুঝতে পারছি আমরা সবাই এখানে আমার অসমাপিকা ক্রিয়াটা কি হলো। সো এইরকম একটা হইলো জায়গা থেকে আমরা দেখতে পেলাম খেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া,
ঘুমিয়েছে হলো গিয়ে সমাপিকা ক্রিয়া। আমরা কি এবার অসমাপিকা আর সমাপিকা ক্রিয়া এই দুটা ক্যারফা কি বুঝতে পারছি? আমরা কি এই দুটা বিষয় বুঝতে পারছি, সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার? ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে এবার আসলে যৌগিক বাক্য হলো কে বুঝায়। দুই বা ততোধিক সরল বাক্য একসাথে গঠিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তার মানে দুইটা সরল বাক্য থাকবে, সরল বাক্য থাকবে, তার মানে সরল বাক্যর বৈশিষ্ট্য কি? একটি সমাপিকা ক্রিয়া থাকা জরুরি। তার মানে আমি দেখব সেন্টেন্সে আমার একটি সমাপিকা ক্রিয়া আছে কিনা। যেহেতু আমার সরল বাক্য কয়টা বলছে? দুই বা ততোধিক সরল বাক্য। দুইটা সরল বাক্য থাকলে আমার যৌগিক বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে সবাই বলো তো? সরল বাক্য মানে একটা সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্য গঠনের জন্য দুইটা সরল বাক্য লাগে। তাহলে যৌগিক বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে বলো তো? কমন সেন্স থেকে অ্যান্সার দাও। কমন সেন্স থেকে অ্যান্সার দাও তো বাচ্চারা, একটু কমন সেন্স থেকে অ্যান্সার দাও। দুইটা, এক্স্যাক্টলি দুইটা থাকবে। সো এখন আমি যে সেন্টেন্সটা দেখবো এই সেন্টেন্স দেখে দুইটা সমাপিকা ক্রিয়া পাই কিনা। চোর ঠিকই এসেছিল কিন্তু কিছু নেয়নি, এখানেও সমাপিকা ক্রিয়া কয়টা রয়েছে আর কোনগুলো সমাপিকা ক্রিয়া একটু বলো তো? এই যে এটা 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 থেকে বলো। যেমন চোর ঠিকই এসেছিল কিন্তু কিছু নেয়নি, এখানে তোমার কয়টা সমাপিকা ক্রিয়া রয়েছে এবং কোন দুইটা সমাপিকা ক্রিয়া? আমি বোর্ড থেকে সরে দাঁড়াই। আচ্ছা, একটা এসেছিল নেয়নি, অন্তরা বলতেছে এসেছিল নেয়নি, এসেছিল কিন্তু কোনো ক্রিয়া না রে বাপ। কিন্তু কেন ক্রিয়া হবে তুই বল? কিন্তু কি ক্রিয়ার মধ্যে হচ্ছে কে পড়ে? আচ্ছা, কিন্তু হবে না, না বাবা কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কিন্তু ব্যাপারটা বলতেছি এক্স্যাক্টলি। যারা যারা হলো কি মাত্র বললা এসেছিল আর নেয়নি, এই দুটো হচ্ছে এসেছিল আর নেয়নি, ঠিক আছে সমাপিকা ক্রিয়া। যদি আমি দেখি চোর ঠিকই এসেছিল, বাক্য শেষ, কিছু নেয়নি, বাক্য শেষ, তার মানে এই দুটি আমার কি সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্যের একটা বিষয় হচ্ছে যৌগিক বাক্যের মধ্যে এই এই জিনিসগুলো যুক্ত থাকে সব সময়। সেগুলো কি? ও, এবং, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর ইত্যাদি। তার মানে এই যে কিন্তু, কিন্তু হলো কি এখান থেকে আসছে। বেসিক্যালি কনসেপ্টটা হলো একটা জটিল বা একটা যৌগিক বাক্যে দুইটা সরল বাক্য থাকবে। বাক্য একটা উত্তরে থাকে একটা দক্ষিণে থাকে। উত্তর আর দক্ষিণের বাক্যটাকে কিন্তু, ও, এবং, ইত্যাদি, নতুবা, তথাপি এগুলো দিয়ে আমার যুক্ত করতে হবে। এই যে তোমার যুক্ত করার কাজটা করে হচ্ছে কি কিন্তু। তার মানে এগুলোকে আমরা বলতে পারি যোজক। যোজক যা যুক্ত করে, যোজক, যোজক যা যুক্ত করে। বুঝতে পারছি আমরা সবাই? দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার সবাই?
ওকে, সবাই তাহলে ডান, এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, ডান, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এরপর এই কোশ্চেনের অ্যান্সার দেন। রাজা আছেন, কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? রাজা আছেন কিন্তু কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? অ্যান্সার দাও। সরল জটিল যৌগিক মিশ্র, সরল জটিল যৌগিক মিশ্র। হ্যাঁ, ও যোজক, ও যোজক। জেমি অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড জেমি। আচ্ছা বাচ্চারা, তোমরা হলো গিয়ে সবাই এটার অ্যান্সার দাও, কারণ এরপরে কিন্তু আমাদের আরেকটা পার্ট রয়েছে, তারপর ট্রান্সফরমেশনে আমরা যাব। আর আমাদের কিন্তু নামাজের সময় নামাজের ব্রেক দিয়ে দিব আমি 10 মিনিট। যখনই আজানের আওয়াজ শুনতে পাবো আমি তখনই তোমাদের 10 মিনিটের বিরতি দিব, ঠিক আছে? তিনের গ, সরল জটিল যৌগিক মিশ্র। ওকে, পায়েল বলতেছো তিনের গ, নিপুণ বলতেছো তিনের গ, রিফাত বলতেছো তিনের গ, হাসিন বলতেছো তিনের গ, রুহিন বলতেছো তিনের গ, আহমেদ বলতেছো তিনের গ, তাসিন বলতেছো তিনের গ। ওকে, পায়েল বলতেছো তিনের গ, অ্যান্সার হচ্ছে তিনের গ। ওকে, এখানে তোমার দেখো, রাজা আছেন কোটালের দোহাই কেন, এটা কিন্তু আমার একটা যৌগিক শব্দ। গেল, ডান। সো এরপর আসো আমরা বাক্যের আবার শ্রেণীবিভাগ নিয়ে কথাবার্তা বলবো। বাক্যের বিধেয় অংশে, বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? 2 শ্রেণীতে, সক্রিয় বাক্য, অক্রিয় বাক্য। বিধেয় অংশে লাস্ট ক্লাসে আমরা উদ্দেশ্য আর বিধেয় নিয়ে কথাবার্তা বলেছিলাম। উদ্দেশ্য প্লাস বিধেয় নিয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাসে বেশ ভালো মতো কথাবার্তা বলেছিলাম। সেই উদ্দেশ্য এবং বিধেয়র যে জায়গাটা, আমরা যদি হলো একটু চিন্তা করি, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার বিবেচনায় বাক্যকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। বিধেয়, বিধেয়। এখানে তোমার বিধেয় বলতে কি বোঝায়? একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে নিয়ে যা বলা হয় সেটা হচ্ছে কি বিধেয়। যেরকম করিম ফুটবল খেলছে, করিম হচ্ছে কি উদ্দেশ্য, করিমকে নিয়ে যা বলা হচ্ছে ফুটবল খেলছে সেটা হলো কি বিধেয়, ঠিক আছে? এবার যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমি যদি হলো গিয়ে দেখি বাক্যের বিধেয় যে অংশটা, সেই বিধেয় অংশে অর্থাৎ ফুটবল খেলছে বা বসে থাকছে, এখানে তোমার ক্রিয়া থাকবে কি থাকবে না, এরকম একটা জায়গা থেকে যদি হলো চিন্তা করি, তাহলে আমরা বাক্যকে 2 ভাগে ভাগ করতে পারবো, সক্রিয় বাক্য এবং হচ্ছে কি অক্রিয় বাক্য, ঠিক আছে? এটা হলো কি সবাই মাথায় রাখবা, সক্রিয় বাক্য এবং অক্রিয় বাক্য। তাহলে চলো আমরা এবার সক্রিয় বাক্য নিয়ে কথাবার্তা বলি। যে সকল বাক্যের বিধেয় অংশে ক্রিয়া সুস্পষ্ট থাকে, ক্রিয়া সুস্পষ্ট থাকে, সেটা হচ্ছে গিয়ে তোমার, আমি যদি হলো চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে আমার সক্রিয় বাক্য, ঠিক আছে? সো দেখি, আমার মা চাকরি করেন, কার সম্পর্কে বলা হচ্ছে গিয়ে আমার মা, আমার মা হলো গিয়ে আমার উদ্দেশ্য। চাকরি করেন, এটা হচ্ছে গিয়ে আমার বিধেয়, কারণ মায়ের সম্পর্কে বলা হচ্ছে সে কি করতেছে, বা উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে কি করতেছে। এখানে বলছে ক্রিয়া সুস্পষ্ট থাকবে, ক্রিয়া সুস্পষ্ট থাকবে। এই জায়গা থেকে যদি চিন্তা করি ক্রিয়ার সুস্পষ্টতা, দেখো চাকরি করেন, করেন দিয়েও কিন্তু আমার এখানে সুস্পষ্টটাকে বোঝানো হচ্ছে। তাই সবকিছু মিলিয়ে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, এখানে আমরা হলো গিয়ে কি দেখতে পাই, এখানে হচ্ছে গিয়ে আমরা যেটা হলো খেয়াল করব, ক্রিয়াটা ক্লিয়ারলি আছে কিনা। ক্রিয়া যদি আমার ক্লিয়ারলি থাকে তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। এবার দেখি অক্রিয় বাক্য, অবভিয়াসলি এখানে তোমার ক্রিয়া সুস্পষ্ট থাকবে না। এটা কিছুটা অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর ওই যে হইলো জায়গাটা রয়েছে, সে অ্যাম ইজ আরের জায়গা থেকে যদি চিন্তা করো ইংরেজি, সাপোজ আমি যদি হইলো চিন্তা করি আমি বাংলাদেশের নাগরিক,
আমি বাংলাদেশের নাগরিক। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কিন্তু একটা জিনিস উজ্জ অবস্থায় রয়েছে, সেটা হলো আমি বাংলাদেশের নাগরিক হই। এবং এই যে তোমার হই শব্দটা, হইটা যদি হলো গিয়ে থাকতো তাহলে আমার ক্রিয়াটা সুস্পষ্ট হতো, তাহলে আমার ক্রিয়াটা সুস্পষ্ট হতো। ঠিক আছে, আমি যদি হলো গিয়ে চিন্তা করি আমার ক্রিয়া সুস্পষ্ট হতো কখন, যখন হচ্ছে গিয়ে আমার হই যে শব্দটা রয়েছে সেই হই শব্দটা হলো গিয়ে এখানে থাকে। বাট এখানে হই শব্দটা উজ্জ আছে। উজ্জ মানে হই শব্দটা এখানে তোমার উচ্চারিত অবস্থায় হলো গিয়ে নাই, ইংরেজি যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। ঠিক আছে, এটা উচ্চারিত অবস্থায় নাই বা এখানে তোমার লিখিত অবস্থায় নাই। এরকম একটা জায়গা থেকে আমি বাংলাদেশের নাগরিক, এখানে তোমার ক্রিয়াটা সুস্পষ্ট না, ক্রিয়াটা তোমার সুস্পষ্ট না। অ্যান্ড এই জিনিসটা এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে সকল বাক্যের বিধেয় অংশে ক্রিয়া তোমার সুস্পষ্ট থাকে না, সেটাই হচ্ছে গিয়ে আমার এক ধরনের অক্রিয় বাক্য। সেটা কি? এটা হচ্ছে গিয়ে আমার এক ধরনের অক্রিয় বাক্য। ঠিক আছে, দ্যাটস ইট। তার মানে আমি কি দেখলাম, আমার যদি হলো গিয়ে বাক্যে ক্রিয়া সুস্পষ্ট থাকে বিধেয় অংশে, এটা সক্রিয় বাক্য। আর যদি বিধেয় অংশে ক্রিয়া সুস্পষ্ট না থাকে, এটা হচ্ছে তোমার অক্রিয় বাক্য। ডান গেল। এবার আমরা দেখি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী, অর্থাৎ একটা বক্তব্য বা একটা হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে কথা, আমি যদি হলো গিয়ে চিন্তা করি একটা যদি হলো গিয়ে দেখো বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। একটা কথা বলার সময় আমার কিন্তু পার্টিকুলারলি কিছু উদ্দেশ্য থাকে, যে আমি কথাটা এই অ্যাঙ্গেলে বলবো, আমি কথাটা হ্যাঁবাচক শব্দে বলবো, বা আমি কথাটা নেতিবাচক শব্দে বলবো, বা আমি হচ্ছে গিয়ে তোমার কথাটা প্রশ্নসূচকভাবে বলবো, বা আমি কথাটা আশ্চর্য সূচক অবস্থায় হলো গিয়ে বলবো। ঠিক আছে, এরকম কিন্তু আমরা জিনিসটা ভাবতে পারি। যদি হলো গিয়ে দেখো বক্তব্যের লক্ষ্য অনুযায়ী আমার যে বাক্য রয়েছে, বাক্যকে আমরা 4 শ্রেণীতে ভাগ করতে পারি। সেটা কি? বিবৃতিবাচক, যখন আমি কোনো বিবরণ প্রকাশ করি, যখন আমি কোনো বিবরণ হলো গিয়ে প্রকাশ করি, তখন হচ্ছে গিয়ে আমরা সেটাকে কি বলতে পারি? সেটাকে বলতে পারি আসলে তোমার বিবৃতিবাচক বাক্য। এই বিবৃতিবাচক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে তোমার কই গেল হাবাচক, ওই তো একটা হচ্ছে গিয়ে তোমার হাবাচক এবং আরেকটা হলো গিয়ে না বাচক। অর্থাৎ একটা হলো গিয়ে ইয়েস, আরেকটা হচ্ছে গিয়ে নো, অর্থাৎ ইতিবাচক আরেকটা হচ্ছে তোমার নেতিবাচক। ইতিবাচক আর নেতিবাচক। দেখো আমরা রোজ বেড়াতে যেতাম, এটা হচ্ছে তোমার একটা ইতিবাচক। তারা তোমাদের ভোলেননি, ভুলে নাই, না শব্দটা আসছে, তার মানে এটা কি হবে তোমার নেতিবাচক। অর্থাৎ বিবৃতিবাচক যে বাক্য সেটাকে হচ্ছে গিয়ে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁবাচক আর নেতিবাচক। যেটাতে তোমার হ্যাঁ সম্পর্কিত কিছু হলো গিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে গিয়ে ওইটা তোমার কি হবে, ওইটা হবে গিয়ে তোমার ইতিবাচক। আর যেখানে না সম্পর্কিত কিছু বলা হয় সেটা হবে গিয়ে আমার নেতিবাচক। দ্যাটস ইট। আমরা এখানে হচ্ছে কি যদি চিন্তা করি, আমরা যদি এখানে হলো কি চিন্তা করি, তাহলে এখানে কি বুঝতে পারি যে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 শ্রেণীতে ভাগ করতে পারি। তার মধ্যে বিবৃতিবাচক, বিবৃতির মধ্যে 2টা ভাগ থাকে হ্যাঁ আর না। ক্লিয়ার আমরা সবাই? আমরা বিবৃতিবাচকের বিষয়টি কি বুঝতে পারছি? ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার? আপনার নেট ঠিক করেন, কিছু করার নাই। আমরা একটু কাইন্ডলি বলো বিবৃতিবাচকটাকে বুঝতে পারছি?
রুমা বলতেছে ক্লিয়ার, মায়া বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তারপর আবির বলতেছে হচ্ছে কি ক্লিয়ার, ফিরদাউস বলতেছে ক্লিয়ার, কাকলি বলতেছে ক্লিয়ার, সামিয়া, রাবেয়া ওরা বলতেছে হচ্ছে কি ক্লিয়ার। ঠিক আছে, ডান, ভেরি গুড, আগাই সামনের দিকে। এরপর দেখি, বললাম না আমাদের আরেকটা লক্ষ্য থেকে কোশ্চেন করা, যেরকম জিজ্ঞাসা করলাম তোমরা কি ক্লাসটা আদৌ মনোযোগ দিয়ে করতেছো, তার মানে আমার লক্ষ্য ছিল তোমাদেরকে একটা প্রশ্ন করার, সেই প্রশ্ন করার কাজটা বেসিক্যালি এখানে করছি। ঠিক আছে, হ্যাঁ বাচক আর না বাচক বলছি না, হায় আল্লাহ, হ্যাঁ বাচক মানে হ্যাঁ বাচক পজিটিভ অর্থে বলা হচ্ছে, না বাচক মানে না বাচক নেগেটিভ অর্থে বলা হচ্ছে। আমি ভাত খাই, হ্যাঁ বাচক, আমি ভাত খাই না, না বাচক, দ্যাটস ইট। ঠিক আছে, প্রশ্নসূচক বাক্য, যে বাক্যে কোনো ঘটনা ভাব সম্পর্কে প্রকাশ করা হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলে। কোনো ঘটনার ভাব সম্পর্কে প্রশ্ন করা হয়, দেখো প্রশ্ন করতেছি তুমি কি স্কুলে যাবে, সেটা এখানে দেখানো হচ্ছে। তুমি কি স্কুলে যাবে, এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমরা এখানে কি দেখতে পাবো যে একজন স্কুলে যাবে কি যাবে না এই রিলেটেড প্রশ্ন করা হচ্ছে, যাবে কি যাবে না এই রিলেটেড তোমার প্রশ্ন করা হচ্ছে। তার মানে তার একটা ঘটনা বা তার একটা হচ্ছে কি তোমার হলো গিয়ে ভাব, সেই যে তোমার ভাবের এই যে জায়গাটা রয়েছে, সে ভাব সম্পর্কে জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করে হচ্ছে কি বলেছি তুমি আদৌ স্কুলে যাবে কিনা, ইংরেজিতে যেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, একইভাবে তুমি কি ভাত খাবে, তার ভাত খাওয়ার ইচ্ছা আছে কি নাই সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে কথাবার্তা বলা হচ্ছে। ওকে, এরপর বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 শ্রেণীতে ভাগ করতে পারি। তার মধ্যে আরেকটা হচ্ছে তোমার অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে তোমার আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি জিনিসপত্র কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ আমি তোমাকে আদেশ দিলাম যে তোমরা এখন কমেন্টে কোনো স্প্যাম করবা না, স্প্যাম যদি করো তোমাদেরকে ব্যান করা হবে, এটা এক ধরনের আদেশ। আবার যদি হচ্ছে কি আমি চিন্তা করি তোমাদেরকে কোনো কিছু উপদেশ দিলাম যে পড়ালেখার সময় পড়ালেখাই করতে হয়, ওই সময় অন্য কোনো কাজে লিপ্ত থাকলে পড়াশোনাও হয় না, কাজও হয় না, নিজের ক্ষতি নিজে করো তোমরা, সো পড়ার সময় অন্য কোনো কাজ করবা না, একটা উপদেশ দিলাম। তারপর নিষেধ করলাম তোমরা কখনোই কমেন্টে স্প্যাম করবা না, নিষেধ করতেছি। তার মানে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি যা রয়েছে, ইত্যাদি যা রয়েছে সেটাই হলো কি তোমার অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, যেরকম আমাকে একটি কলম দাও, আদেশ বুঝাচ্ছে, তার মঙ্গল হোক আশীর্বাদ বুঝানো হচ্ছে ইত্যাদি। ওরে বাবা, আমি বলছি তুমি কি স্কুলে যাবে, তোমরা বলতেছো না ভাইয়া স্কুলে আর যাব না, আমরা কলেজে যাব। ভেরি গুড, সবাই এখন কলেজে যাবে ইনশাআল্লাহ, সবার এই মনোবাসনা পূরণ হোক। তবে কলেজের আসলে এখন লাইফে দেখবে কি অনেক বড় একটা টার্নিং পয়েন্ট তোমাদের, কারণ তোমরা চাইলেই যেই তোমার কলেজ তোমার হচ্ছে গিয়ে যেই হলো আচ্ছা ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় এক একজন অনেক ড্রিম কলেজ থাকে, অনেকেরই তো সেটা হয় না এসএসসিতে নাম্বার খারাপ আসার কারণে, নানা রকম প্রবলেম হয়। বাট একটা জিনিস হচ্ছে মনে রাখবো, কলেজ যেটাই আসুক না কেন দিন শেষে তোমার পড়া কিন্তু তোমার নিজের কাছে, তুমি যদি নিজে হচ্ছে পড়া না শিখো, পড়া না পড়ো, তাহলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা, কি বলে তোমরা অনেকেই আছো ক্লাসের সাথে, বাট এখনো অনেকেই ক্লাসে শেয়ার করো নাই, কাইন্ডলি একটু ক্লাসে শেয়ার করে কমেন্টে জানাও যে হলো তোমাদের হচ্ছে কি শেয়ার ডান, কমেন্টে একটু জানাও তোমরা হলো কি শেয়ার করেছো কিনা। ঠিক আছে, ওকে ডান, তোমরা সবাই শেয়ার করেছো, একটু কাইন্ডলি কমেন্টে জানাও।
ঠিক আছে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া যে সবাই তোমার যাতে গোল্ডেন পাও। ওকে, ডান। এরপর দেখি তোমার আবেগ সূচক শব্দ। আবেগ সূচক শব্দগুলোর মধ্যে তোমার হলো একটা বিষয় হচ্ছে কি আমাদের এখানে দেখতে হবে, সেটা হলো আবেগ সূচক যে বাক্যগুলো রয়েছে, আবেগ সূচক যে বাক্যগুলো, এটার মধ্যে কিছু তোমার শব্দগুচ্ছ থাকে, যেরকম দারুণ, ভয়ে মরি। দেখো, দারুণ একটা শব্দ, ভয়ে মরি একটা শব্দ। যে কোনো কিছু দেখে বা শুনে যখন তোমরা অবাক হয়ে যাও বা বিস্মিত হও বা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের সমস্যায় হচ্ছে গিয়ে, মানে সমস্যা না, অবাক হচ্ছ, বিস্মিত হচ্ছ, হতভম্ব হচ্ছ, সেরকম একটা জায়গা থেকে যে কাজটা হলো গিয়ে করতে হবে এখানে, যেটা হচ্ছে এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করে নিজেদের ভাব প্রকাশ করো। যেরকম আমি বললাম, হায় আল্লাহ, আমি তো এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, তার মানে এটা একটা আবেগসূচক বাক্য ছিল, কারণ তুমি হায় আল্লাহ শব্দটা এভাবে উল্লেখ করছো। ঠিক আছে, দ্যাটস ইট। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এখানে তোমার অর্থ অনুসারে বাক্যকে কয় শ্রেণীতে ভাগ করা যায় সেই বিষয়ে হলো কথাবার্তা বলা হচ্ছে। যেরকম হলো নির্দেশাত্মক বা বিবৃতি, এটা অ্যাকচুয়ালি একটু কথাবার্তা বলে আসছি হ্যাঁ বাচক না বাচকের ক্ষেত্রে। এটা যে হ্যাঁ বাচক না বাচক কিন্তু অস্তিবাচক বা নেতিবাচক। অস্তিবাচক কি আমরা হ্যাঁ বোধক বলি, অস্তিবাচক কি আমরা হ্যাঁ বোধক বলি, আর নেতিবাচককে হলো গিয়ে আমরা না বাচক বলি। ঠিক আছে, নেতিবাচককে আমরা না বাচক বলি। আচ্ছা, এমসিকিউ নাম্বার 4, এই 4-এর উত্তরটা দাও, তারপর আমি তোমাদের নামাজ বিরতি নিয়ে কিছু কথা বলে বিরতিতে যাব। একটু তোমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা দাও দ্রুত। তোমরা সবাই এমসিকিউ নাম্বার 4, যেটা এমসিকিউ নাম্বার 4টা হচ্ছে কি বলো, 4-এর অ্যান্সার দাও, তারপর তোমাদের বিরতিতে যাবো। আগে 4 নাম্বার যে প্রশ্নটা হলো গিয়ে অ্যান্সার দাও। আরে বাবা, আজান যে দিচ্ছে আমার তো কান আছে, আমি তো শুনেছি। তোমার 4 নাম্বার এমসিকিউ অ্যান্সার দাও, তারপরে আমি তোমাদের নামাজের বিরতি দিব। কেন যে বারবার একই কথা বলে স্প্যাম করো? কি বুঝাই দিব? মিতালি ব্যাপারী, কি বুঝাই দিব একটু বলো আমাকে। 4-এর অ্যান্সার দাও সবাই। কেউ কিছু বলছে না, বাক্যটির অস্থিরূপ কি হবে? অস্তিবাচক মানে হ্যাঁ বোধক, এই যে একটু আগে বললাম হ্যাঁ বাচক। নেতিবাচক মানে না বাচক। ওকে, ডান। 4-এর ডি, এক্স্যাক্টলি। কেউ কিছু বলছে না, খুবই সিম্পল। কেউ যদি কিছু হলো গিয়ে না বলে, তার মানে সবাই চুপচাপ আছে বা সাইলেন্ট আছে। সবাই চুপচাপ আছে বা সাইলেন্ট আছে, তার মানে কেউ কিছু বলছে না, এটার মানে হচ্ছে কি তোমার সবাই চুপচাপ। ক্লিয়ার সবাই এতটুকু? সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? ওকে, ডান। সো হলো গিয়ে 6টা হলো গিয়ে 55 বাজে, তোমাদের নামাজি বিরতিতে 15 মিনিট দিচ্ছি, 7টা 10-এ আমরা ক্লাস শুরু করব। ক্লাস স্টার্ট 7:10। বাট তোমাদের কথা আমি যেরকম রাখছি, তোমাদের ক্লাসের জন্য হলো গিয়ে আমি নামাজি বিরতি 15 মিনিট দিচ্ছি, ঠিক তেমনি ক্লাসটা আমরা 5 মিনিট পরে শেষ করব। 7:30টায় শেষ হওয়ার কথা, আমরা ক্লাসটা শেষ করব 7:35-এ। আশা করছি এটা নিয়ে তোমাদের কারো কোনো বাকবিতণ্ডা থাকবে না। সো দ্যাটস ইট স্টুডেন্ট, তোমরা হচ্ছে কি এতটুকু হলো আমরা পড়েছি, ক্লাসের বাকি অংশ হলো গিয়ে নামাজের পরে এসে পড়বো। সো 15 মিনিট নামাজের ব্রেক, 6:55 বাজে, 7:10-এ আমরা ক্লাস শুরু করছি। আল্লাহ হাফেজ।
ওকে, আশা করছি স্টুডেন্টস তোমরা সবাই হলো গিয়ে চলে আসছো, 7:09 বাজে। আমি আস্তে আস্তে হলে ক্লাস শুরু করব, বাট ক্লাসে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। নাম্বার 1, একটা ক্লাসের মধ্যে বেশ কিছু সিস্টেম থাকে, যে সিস্টেমগুলো আমাদের ফলো করে ক্লাসগুলো নেওয়া লাগে। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমরা সবাই হচ্ছে কি, আমরা টিচাররা হলো এটা ধরি, স্টুডেন্টরাও সেই নিয়মগুলো মেনে চলবে। তোমাদেরকে আমি একটা কথা বলছি যে আমাদের হলো গিয়ে বিরতি এতক্ষণ দেওয়া হবে, তোমরা সেই বিরতির এগেনস্টে কথা বলা শুরু করলা, এবং ওই পার্টিকুলার টাইমটাতে তোমরা এত কমেন্ট করছো, মূল ক্লাস সংশ্লিষ্ট কমেন্টও এত থাকে না। পয়েন্ট টু বি ভেরি নোটেড, এরকম একটা জায়গায় যদি হলো গিয়ে টিচার এসেও সেখানে হলো গিয়ে কমিউনিকেশন করা শুরু করে, ক্লাস চলে যায় ভেস্তে। তোমরা হয়তো 10 জন একটা জিনিসটা পড়ে রয়েছো, বাট আমার সাথে থাকা বাকি 95 জন হয়তো সেই জিনিস নিয়ে পড়ে নাই। তো আমার অবভিয়াসলি 95 জনের কথা চিন্তা করতে হবে, এই জন্য আমি ওই জায়গায় তোমাদের সাথে কোনো কমিউনিকেট করি নাই। যেহেতু তোমরা চেয়েছো, তোমরা যেহেতু আমাদের এই মুহূর্তে অতিথি, আমাদের কাছে একটা আবদার জানিয়েছো, একটা হলো আর্জি করেছো, আমি আবদারটা হলো রেখেছি। তবে একটা জিনিস এখন থেকে হচ্ছে কি মনে রাখবা, যেহেতু আমাদের এই ক্লাসগুলোর যে সময়টা, সেই সময়টাতে হলো গিয়ে মাগরিবের আজানের হলো গিয়ে টাইম হয়ে যায়, তো তোমরা সবাই অজু করে ক্লাসে বসবা। অজু করে ক্লাসে বসবা, যাতে করে আমি যখনই ব্রেকটা দিব 10 মিনিটের, ব্রেকের পরে তোমরা ইজিলি 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 5 রাকাত নামাজ পড়ে ইজিলি তোমরা আবার ক্লাসে ব্যাক করবা। তাই তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমত, যে ক্লাসের মধ্যে কখনোই, আজকে একটা টপিক নিয়ে কথাবার্তা বলে সবাই স্প্যাম করে ভাসিয়ে দিয়েছো, অন্যদিন অন্য কোনো টপিকে কথাবার্তা বলে স্প্যাম করে ভাসিয়ে দিবা, এই জিনিসটা কখনো করবা না। এটা করলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করবা, নাম্বার 1। আর নাম্বার 2, নামাজের যে ব্যাপারটা, তোমরা এখন থেকে অজু করে, আগে অজু করে নিবা, এবং ক্লাসের পরে জাস্ট তোমার 3 রাকাত, 2 রাকাত, মোট 5 রাকাত নামাজ পড়ে আবার হলো ক্লাসে ব্যাক করবা। আজকে প্রথম দিন, তোমরা এই ধরনের রিকোয়েস্ট করেছো আমার কাছে, আমি রিকোয়েস্টটা রেখেছি, বাট ইউজুয়ালি আমাদের যাবতীয় ক্লাসে আমরা 10 মিনিটেরই ব্রেক দিয়ে থাকি। 10 মিনিট অতিরিক্ত আমরা ব্রেক দিতে পারি না, কারণ আমাদের ক্লাসের ডিউরেশনটাও তো দেখতে হবে। আমাদের ক্লাসের ডিউরেশন হলো কি তোমার কি বলে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আমরা যদি হচ্ছে গিয়ে 10 মিনিট হলো গিয়ে ব্রেক দিই, তারপর থাকে 1 ঘন্টা 20 মিনিট। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, 1 ঘন্টা 20 মিনিটও হলো গিয়ে আমরা হলো জিনিসটা কভার আপ করতে পারি। বাট যখন হলো গিয়ে বড় ধরনের হলো গিয়ে টপিক চলে আসবে, তখন কিন্তু আমাদের কভার করা পসিবল হয় না। আবার অনেক সময় দেখা যায় যে 7:30 পর্যন্ত ক্লাসের স্লট, এরপরে 8টা থেকে তোমাদের ফিজিক্সের ক্লাস শুরু হবে। তখন কি আমার ক্লাস, ফিজিক্সের ক্লাস মিলে একটা ক্লাস নিব? সব কিছু কিন্তু মিলানো সম্ভব হবে না। তাই অনুরোধ করব, আগে থেকে তোমরা অজু করে আসবা, ঠিক আছে? ডান, দ্যাটস ইট। সো হোপফুলি তোমরা এরপর থেকে আর কোনো কাজ করবে। অনেকেই বলতেছে ভাইয়া কমেন্ট দেখে না, এই না সেই না, হাবি যাবি। তোমরা একটা জিনিস স্প্যাম করতেছো, আমি স্প্যাম করা কমেন্ট দেখে না বাকিদের মানে নষ্ট করব সময়, তাই না? সবারই সময়ের ভ্যালিউ আছে। হাউএভার, আমার কথাবার্তা বলতে বলতে অলমোস্ট তোমার হচ্ছে 150 জন মানুষ চলে আসছে। চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস এগেইন। ওকে, সো আমরা এবার দেখি আরেকটা এমসিকিউ। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, বাক্যটির নেতিবাচক রূপ কি? প্রিয়ংবদা যথার্থ কহে নাই, প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে, প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে না, প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, এটা নেতিবাচক রূপ কি? সবাই 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে, প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। আচ্ছা, এটার নেতিবাচক রূপ মানে প্রিয়ংবদা সঠিক বলেছে। আমার এখানে এই মিনিংটা কিন্তু ঠিক রাখতে হবে। এগুলোর মধ্যে কোনটাতে মিনিংটা ঠিক থেকে আমরা আবার নেগেটিভও করতে পারি? অ্যান্সার দাও তো, কোনটাতে মিনিংটাকে ঠিক রেখে আমরা আবার নেগেটিভও করতে পারি? উত্তর দাও। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, বাক্যের নেতিবাচক রূপ যথার্থ কহে নাই, অযথার্থ কহিয়াছে, যথার্থ কহিয়াছে না, অযথার্থ কহে নাই, ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা, বাক্যটির নেতিবাচক রূপ। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে কি তোমার অযথার্থ কহেনি। এটা মানে প্রিয়ংবদা সঠিক বলেছে। অযথার্থ মানে বেঠিক বা ঠিক না। প্রিয়ংবদা ঠিক না এমন কথা বলে নাই, ঠিক আছে? তার মানে মিনিং ঠিক রয়েছে। যখন তুমি বাক্য ট্রান্সফরমেশন করবা তখন কিন্তু অবভিয়াস তোমার মিনিংটাও ঠিক রাখা লাগবে। প্রশ্নসূচক অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলছি, আদেশ সূচক এটা নিয়ে কথাবার্তা হলো গে বলছি, বিস্ময় সূচক এটা নিয়ে আমরা ওভাবে কথাবার্তা বলি নাই, বাট একটা জিনিস মনে রাখবা, বিস্ময় সূচকে অলওয়েজ তোমার এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে। এই দেশ বড় বিচিত্র, এখানে আশ্চর্যবোধক চিহ্নটা ভুলবশত দেওয়া হয়নি, একটা আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লামেটরি সাইন এখানে চলে আসবে, ঠিক আছে? গেল। এরপর দেখি ইচ্ছা সূচক, মানে তোমার কোনো মনের ইচ্ছা, যেরকম বলতেছো বুশরাকে একদিন স্মৃতিসৌধ দেখাবো বললাম, তার মানে তুমি হচ্ছে কি বুশরাকে স্মৃতিসৌধ দেখাবা, এটা তোমার এক ধরনের ইচ্ছা। আবার ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি এক ধরনের প্রার্থনা করলা। তার বলতে ইস যদি পাখির মতো ডানা মেলে উঠতে পারতাম, তোমার এখানে মনে হতে পারে ইসের পরে তোমার এই চিহ্ন আছে, তার একটা বিস্ময়বোধক চিহ্ন হবে, বিস্ময়বোধক বাক্য হবে। বাট প্যারা যেটা এখানে, যদি পাখির মতো ডানা মেলে উঠতে পারতাম, তুমি পাখির মতো উঠতে চাচ্ছ, তার মানে তুমি এখানে আসলে একটা ইচ্ছা পোষণ করছো। সেই ইচ্ছা পোষণের যে বিষয়টা, এটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। গেল। কার্যকরণাত্মক বা শর্তসূচক, তোমার শর্ত থাকবে জটিল বাক্যের মতো, যেরকম কষ্ট না করলে কেষ্ট মিলবে না, মানে কষ্টের সাথে কেষ্ট সম্পর্ক রয়েছে। যদি বলো তবে আসবো, তোমার বলার সাথে আসার সম্পর্ক রয়েছে। মন দিয়ে না পড়লে পড়ার সাথে ভালো ফলের সম্পর্ক রয়েছে। সাপোজ মন দিয়ে ক্লাস না করে স্প্যাম করলে ভালো ফল আশা করা যায় না, মানে স্প্যামারদের কখনো ভালো ফলাফল আসবে না, সেটা এখানে মূলত বলা হচ্ছে। গেল। সন্দেহদোতক, সন্দেহদোতক দিয়ে আসলে তোমার অনিশ্চয়তা বুঝায়, মানে ফর অ্যান এক্সাম্পল বললাম যে যারা স্প্যাম করতেছে তারা বোধহয় এসএসসিতে এ প্লাস পাবে না। ওকে, তার মানে তোমার পড়াশোনার প্রতি এক ধরনের অনাগ্রহ আমরা দেখতে পাচ্ছি, তাই ধারণা করছি ওর তো দুষ্টামি করতেছে, মনে হয় না ও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। মানে তুমি এক ধরনের সন্দেহ পোষণ করতেছো, এদের সন্দেহ পোষণের বিষয়টা এটাই এখানে বলা হচ্ছে। গেল। তো যেরকম বোধহয় গাড়ি চলে গিয়েছে, আজ হয়তো বৃষ্টি নামবে, তোমায় হয়তো কোথাও দেখেছি, ইত্যাদি। ওকে, আবার দেখি এমসিকিউ 6, অ্যান্সার দাও সবাই। এমসিকিউ 6 এর অ্যান্সার দাও। তুই যেতে পারবি না বাক্যটির অস্তিবাচক রূপ কি? তুই যেতে পারবি, তুই না গিয়ে পারবি না, তোকে যেতে হবে, তোকে থাকতে হবে, অ্যান্সার দাও। ভাইয়া আমাকে স্মৃতিসৌধে নিয়ে যাবে, বুঝতে হাই হাই। সবাই 6 নম্বর এমসিকিউর অ্যান্সার দাও। বাক্যটির অস্তিবাচক রূপ কি? বাক্যটির অস্তিবাচক রূপ কি? তুই যেতে পারবি না, তুই যেতে পারবি, তুই তোকে যেতে হবে, তোকে থাকতে হবে, তুই না গিয়ে পারবি না, অস্তিবাচক। তুই যেতে পারবি না, অস্তিবাচক, বুঝে অ্যান্সার দিও। মিনিং কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, দ্যাটস দ্য পয়েন্ট। মিনিং চেঞ্জ হলে কিন্তু সব শেষ। তুই যেতে পারবি না, বাক্যটির অস্তিবাচক রূপ কি? তুই যেতে পারবি, তুই না গিয়ে পারবি না, তোকে যেতে হবে, তোকে থাকতে হবে। ওকে, 6 এর অ্যান্সার হবে তোকে থাকতে হবে, কারণ আমি তো মিনিং চেঞ্জ করতে পারবো না, অর্থ তো আমি চেঞ্জ করতে পারবো না। এইটার অর্থটা কি? অর্থ হচ্ছে থাকতে হবে, এটা হচ্ছে মূলত এটার অর্থটা, ঠিক আছে? সো তোকে থাকতে হবে, এটার অ্যান্সার হচ্ছে কি এটা। ওকে, দ্যাটস ইট, ডান।
তো আমাদের কোর্সের সম্পর্কে অ্যাকচুয়ালি বারংবার তোমাদেরকে বলেছি। এবার আমাদের সায়েন্সের কোর্স আছে, আর্টসের কোর্স আছে, বিজনেস স্টাডিজের কোর্স আছে, সবার কোর্সই রয়েছে, এন্ড বিআইতে বাংলার কোর্সও কিন্তু রয়েছে। তোমরা কারা কারা আমার বাংলার কোর্সে জয়েন করছো একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো যে ভাইয়া ইয়েস আমি বাংলার কোর্সে আসি, বাংলার কোর্সে হচ্ছে গিয়ে আপনাদের সাথে রয়েছি। কারা কারা আমার বাংলার কোর্সে জয়েন করছো বাচ্চারা দ্রুত বলো, দ্রুত কারা কারা আমার বাংলার কোর্সে জয়েন করছো, আমার বাংলার কোর্সে কারা কারা জয়েন করেছো দ্রুত বল, করেছো দ্রুত বলো, দ্রুত দ্রুত আমার বাংলার কোর্সে কারা কারা জয়েন করেছো। আমি আরে রত্ন জয়েন করছে, সাবাস। আর আয় হায় 176 জনের মধ্যে মাত্র একজন রনি জয়েন করছো, সাব্বাস। রুমা জয়েন করছো, পুপি কি নরিন নরিন জয়েন করছো, পপি জয়েন করছো, সালমা জয়েন করছো, ওকে। ঋতু, সুইটি, মেধা, ফাতেমা, তাওহিদা, জেসমিনা জেসমিনা জেমি জয়েন করেছো, মফিজুর জয়েন করেছো, ভেরি গুড। তো যারা যারা জয়েন করছো ওরা কিন্তু জীবন যুদ্ধে অ্যাটলিস্ট কয়েকশো ধাপ আগায় গেছে। এই যারা যারা জয়েন করছো তোমরা কি একটু তোমাদের ওয়েবসাইটটা চেক করছিলা? দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। যারা যারা জয়েন করছো আমাদের কোর্সে তাদের জন্য কিন্তু আমাদের একটা সারপ্রাইজ আছে, যারা জয়েন করছো। ওকে দেখাই, তোমরা হয়তো অনেক এটা খেয়াল করো না। যেখানে একটা ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে তোমরা 10ms লিখে সার্চ দিবা। যারা যারা আমাদের কোর্সে আছো এটা কিন্তু তাদের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে তোমার হলো কি এসে আমাদের 10 মিনিট স্কুল সবচেয়ে বড় লার্নিং প্ল্যাটফর্ম, এখানে হলো কি যাবা। এখানে আসার পরে সুন্দর মতো এই জায়গাটাতে নিজের যে ব্যাচ তোমার 27 লিখলা, সার্চ দিলা। সার্চ দেওয়ার পরে বাংলার কোর্সটা খুঁজো, বাংলার কোর্স বাংলা 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 বাংলার কোর্সটা কোথায়? এই তো আমার বাংলা, এই যে আমার ছবি আর ফারহান ভাইয়ের ছবি রয়েছে। ডিসকাউন্টে কিন্তু 4 দিন বাকি, ভাই মিস করো না, মিস করলেই দেরি হয়ে যাবে। আচ্ছা একটু নিচের দিকে হলো নামি, এইখানে যারা যারা জয়েন করছো এতদিন কি ছিল দেখো তো, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, বাংলা দাগানো বই, বেসিক বিল্ডিং। নতুন একটা ফোল্ডার আসছে, তোমরা কেউ খেয়াল করছো? যারা যারা জয়েন করছো বাংলার অ আ ক খ, যারা যারা আমাদের এই কোর্সে জয়েন করছো তারা একটু ভালো করে দেখো বাংলার অ আ ক খ। আমি একটু হলো জুম করলাম, দেখো আর একটু জুম করি লাগলে, দেখো বাংলার অ আ ক খ। এই বাংলার অ আ ক খর মধ্যে কি আছে? এখানে এখন পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের 9টা ফাইল আপলোড করা আছে। যে 9টা ফাইল বা 9টা পিডিএফ, বেসিক্যালি 9টা পিডিএফ তোমরা যখন পড়বা এক ঝলকে চোখের নিমেষে মাত্র আধা ঘন্টায় সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্র রিভাইজ হয়ে যাবে, সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্র রিভাইজ হয়ে যাবে। তোমরা যারা যারা হচ্ছে কি জয়েন করছো আমাদের কোর্সে তারা কিন্তু বাংলার অ আ ক খ দেখতে পারবা। এই যে দেখো এখানে তোমার বাংলা সেকেন্ড পেপারের কয়টা নোট রয়েছে, আমি আবার একটু দেখি। এখানে বাংলা সেকেন্ড পেপারে তোমার 9টা নোট রয়েছে। বাংলা ফার্স্ট পেপারে কাজ করতেছে, বাংলা ফার্স্ট পেপারে তোমার টোটাল 12 12 24 25টা নোট আসবে। বাংলা ফার্স্ট পেপারের 25টা নোট আসবে, বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে কি 9টা নোট। সো যারা যারা হচ্ছে জয়েন করছো তারা কিন্তু এই 9টা নোট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আমরা এই জিনিসটা হলো রাখছি। অ্যান্ড স্টুডেন্ট যারা এখনো এনরোল করো না, এনরোল করার সাথে সাথেই তোমরা মাত্র আধা ঘন্টায় বাংলা সেকেন্ড পেপার রিভাইজ করতে চাইলে বাংলার অ আ ক খ এর উপরে কিন্তু আর কিছু নাই। ওকে, তোমরা কিন্তু সবাই এই জিনিসটা লুফে নিতে পারো। পেইড স্টুডেন্টরা তো লুফে নিয়েছে, হয়তো ওরা এতদিন জানতো না, আজকের ক্লাসে হচ্ছে কি জানলো, জানার পরে ওরা এখন আসবে, এসে 9টা নোট পড়বে, ওদের জাস্ট আধা ঘন্টার মধ্যে এন্টায়ার এইচএসসির বাংলা সেকেন্ড পেপারের একটা মানে কনসেপ্ট মাথার মধ্যে চলে আসবে। আর যারা এখনো আসো নাই তাদের জন্য মানে তারা দুঃখ পাইতে পারে, হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের কি হবে। দুঃখ পাওয়ার কিছু নাই, তোমাদের জন্য কোর্সটি কেনার অপশন রয়েছে, তোমরা কোর্সটি কিনে ফেলবা। তোমার হচ্ছে গিয়ে টোটাল কোর্সের দাম হচ্ছে 2500 অ্যান্ড মাস্টার বুক সহ কিনলে তোমার 3100 টাকার মতো আসবে। বাট এখন যেহেতু হচ্ছে গিয়ে তোমাদের একটা ডিসকাউন্ট হলো গিয়ে চলতেছে, সেই ডিসকাউন্ট চলার কারণে তোমরা কিন্তু এই যে মোট 3000 টাকার যে হলো গিয়ে কোর্স, সেখানে হচ্ছে তুই 500 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, এবং 500 টাকা তুমি ডিসকাউন্ট পেয়ে যাও, তার মানে তুই 2500 টাকার মধ্যে কোর্সটা কিনে ফেলতে পারছো। ওকে, সো
তোমরা কাইন্ডলি যারা যারা এখন কোর্স জয়েন করো না কোর্সে জয়েন করে ফেলো অ্যান্ড বাংলার অ আ ক খটা লুফে নাও বাবা। তারপর কোর্স কিভাবে কিনবা, এখান থেকে শুরু করণে যাবা, শুরু করণে যে তোমার এখানে নাম মোবাইল নাম্বার দিবা, তুমি তোমার কোর্সটা কিনে ফেলতে পারবা। দ্যাটস ইট, খুবই সিম্পল। সো এই হলো গিয়ে অবস্থা। এবার আসো আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব। আসো সলভ করি। 9টা ভিডিও না নাওরিন, ভুল বলতেছো, 9টা তোমার পিডিএফ, 9টা হচ্ছে কি পিডিএফ। ওই 9টা পিডিএফ তোমাদের পড়তে আধা ঘন্টার বেশি সময় লাগবে না। ওই জিনিসটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে, বুঝতে পারছো? অ্যান্সার দাও। সরাসনে সংহিত স্বর আশুর প্রতি সংহার করুন। বাক্যটি সরল, জটিল, যৌগিক নাকি খণ্ড? সরাসনে সংহিত স্বর হাসু প্রতি সংহার করুন। ওই 9টা পিডিএফ পারলে প্রিন্ট করে রেখো বাসায়, ওগুলো একটা তোমার মাখন, পুরা পুরা বাটার। ঠিক আছে, অ্যান্সার দাও সবাই। 7 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে আসার প্রশ্ন। যা যারা সরল বলছো ঠিক আছে, কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া রয়েছে, করুন। ওকে, পরেরটা, যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? 8-এর অ্যান্সার দাও সবাই, 8। যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? সবাই 8-এর অ্যান্সার দাও। যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? হ্যাঁ, বিআই বান্ডেল কে না থাকলেও হবে, রুমা বান্ডেল থাকলেও হবে। আটের ক বলে নেকি, পায়েল বলে 8-এর সি, নাফিসা বলে 8-এর সি। ঠিক আছে, এর অ্যান্সার হচ্ছে তোমার, দেখো যৌগিক বাক্যের উদাহরণ, আজ থাক কাল আসবে, আজ যাক কাল আসবে। তোমার দেখো এখানে কিন্তু দুইটা সরল বাক্য রয়েছে, তার মানে 8-এর অ্যান্সার হচ্ছে কি ডি। এরপর দেখি 9 নম্বর, যে নেতা, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করি না। বাজে কথা বলতে তার বাধে না, বলতে বাজে কথা বলতে তার আর বাধে না। সো দেখো এটা একটা অসমাপিকা ক্রিয়া, বাধে, এটাও একটা অসমাপিকা ক্রিয়া, কোনো সমাপিকা ক্রিয়া এখানে দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তোমার আসলে এখানে প্রশ্ন করা হচ্ছে যে অন্যের ভালো বোঝে না সে নিজেরও ভালো বোঝে না। এটা তোমার হলো কি জটিল বাক্য, কারণ এই বাক্যটা এটার উপরে ডিপেন্ডেন্ট। সে আজ যাক, সমাপিকা কাল আসবে, সমাপিকা মাঝে যোজক হিসাবে একটা কমা রয়েছে, তার মানে 8-এর অ্যান্সার হচ্ছে কি ঘ। ক্লিয়ার সবাই? ওকে গ্রেট। 9-এর অ্যান্সার দাও, যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। জটিল যৌগিক সরল খণ্ড, জটিল যৌগিক সরল খণ্ড, যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনেও ব্যর্থ। 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও সবাই। 9 নাম্বার প্রশ্নের উত্তর দাও সবাই। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে কি জটিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে নেতা দেশের মঙ্গল বোঝেন না তিনি নিজের কল্যাণ অনুধাবনও ব্যর্থ। এই সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটা কিন্তু রিলেটেড বা ডিপেন্ডেন্সি রয়েছে। এরপর দেখি এমসিকিউ 10, কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই বেদনা, এটি কি সরল বাক্যে রূপান্তর করো। যার নাম আনন্দ তার নাম বেদনা, এটা কিন্তু বেসিক্যালি একটা জটিল বাক্য। কাব্য জগতে আনন্দের নামই বেদনা, কাব্য জগতে আনন্দ বেদনার নাম একই, কাব্য জগতে আনন্দ বেদনার নাম একই, কাব্য জগতে আনন্দের অপর নাম বেদনা, বেদনা বেদনা বেদনা, মনে অনেক বেদনা। কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই বেদনা, এটা কি সরল বাক্যে রূপান্তর করো বাচ্চারা, দ্রুত দ্রুত দ্রুত।
10-এর অ্যান্সার বলো, 10। অনেকে 10-এর ক বলতেছো। ওকে, 10-এর আমি আরো অ্যান্সার দেখতে চাচ্ছি। নওশিন বলতেছে 10-এর এ, মুর্তজা বলতেছে 10-এর এ, তাসিন বলতে 10-এর এ, আইরিন সুলতানা বলতেছে 10-এর এ। অ্যান্সার ইজ কাব্য জগতে আনন্দের নামই বেদনা, 10-এর এ। সাবাস, একদমই কিন্তু ঠিক হয়েছে। কারণ বলা হচ্ছে কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই হবে গিয়ে তোমার কি বেদনা। দ্যাটস ইট, যার নাম আনন্দ তার নামই হচ্ছে বেদনা। তো বেসিক্যালি এতটুকুই। এবার বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর আমরা এখন দেখবো একটু খুবই শর্টলি, 1-2 মিনিটের মধ্যে হলো দেখবো। মূল ভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিবর্তন করার নামই হলো বাক্য রূপান্তর। অর্থাৎ এই যে দেখো, কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই বেদনা। এইখানে তোমার বলা হচ্ছে আনন্দ আর বেদনা একই মানুষের নাম, বাট এই বাক্যটা হচ্ছে তোমার জটিল। জটিল কেন? এখানে একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স রয়েছে। এবার বলতেছি কাব্য জগতে আনন্দের নামই হচ্ছে কি আমার বেদনা। কাব্য জগতে আনন্দের নামই হচ্ছে কি তোমার বেদনা। তো সবকিছু হলো মিলায় আমি যদি হলে কি চিন্তা করি, জটিল বাক্যটাকে আমি আসলে সরল বাক্যে কনভার্ট করলাম। জটিল বাক্যকে আমি সরল বাক্যে হচ্ছে কি তোমার কনভার্ট করলাম, ঠিক আছে? সো এই বিষয়টাই এখানে মূলত বলা হচ্ছে। আমরা এখানে অনেক ধরনের হলো কি পেয়ে যাব, মানে কিভাবে কিভাবে তোমার পরিবর্তন হচ্ছে। যেরকম হ্যাঁ বাচক, শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, তার মানে একটা দূষিত পরিবেশ তারা চায় না, এটাই বলা হচ্ছে শিশুরা দূষিত পরিবেশ চায় না। এইভাবে তোমার অনেকগুলো বাক্য রূপান্তর রয়েছে। তোমরা হলো কি একটু কাইন্ডলি হলো কি বলো, এই যে বাক্য রূপান্তরের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? বাক্য রূপান্তরের বিষয় তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। কি জুনাইরা শেখ, বলে ফেললাম তোমার নাম। বাক্য পরিবর্তনের বিষয়টা বা রূপান্তরের বিষয়টাকে আমরা বুঝতে পারছি? ভাইয়া ডি তো হয়, এইটা ডি। কাব্য জগতে আনন্দের অপর নাম বেদনা, না এখানে তোমার আনন্দ আর বেদনা একই, সেটা হলো কি বোঝানো হচ্ছে। আনন্দের অপর নাম বেদনা, এটা তোমার সরল বাক্য হলো কি থাকতেছে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডান। সো মোটামুটি এতটুকুই, বাক্য রূপান্তরটিকে আমরা বুঝতে পারছি সবাই। মুন্নি বলতেছো বুঝো নাই, কি বুঝো নাই মুন্নি? আমরা বাক্য রূপান্তরে এই জিনিসটা হলো কি বলছি, তোমার অর্থ ঠিক রেখে চেঞ্জ করতে হবে। যেরকম আমি অন্য একটা জিনিসে দেখাই, সরল বাক্য থেকে চলে যাই। সরল বাক্য, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি। আমরা হচ্ছে কি বলবো, মানে চুল পেকে গেছে, বুদ্ধি পাকে নাই, এটা হলো মূল কথা। আমরা জটিল বাক্যের ক্ষেত্রে কি জানি, তোমার সাপেক্ষ সর্বনাম আসে, ডিপেন্ডেন্ট সেন্টেন্স আসে, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আসে, তাই না? তো চুল পেকেছে, আমরা বলবো যদিও তার চুল পেকেছে, কমা তথাপি তার বুদ্ধি পাকেনি। ওকে, দেখো জটিল বাক্য কিন্তু হয়ে গেছে। এক কথায় তোমার মিনিংটাকে ঠিক রাখতে হবে, মিনিংটাকে ঠিক রেখে বাক্যটাকে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? ডান। ও আচ্ছা, 10 নম্বর সবগুলো অপশন বুঝতে চাচ্ছ? ওকে, শিওর শিওর শিওর। আসো আমরা এটাকে হলো ব্যাখ্যা করি। সাপোজ আমরা অ্যান্সার জানি না, কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই বেদনা, অর্থাৎ বলতেছে জিনিসটা হলো গিয়ে এরকম, আনন্দ ইজ ইকুয়ালস টু বেদনা। তো কাব্য জগতে আনন্দের নামই বেদনা বলতেছে, এটা মনে হচ্ছে হইতে পারে। গেল খ নম্বরে দেখি, বাট কনফিউশন ক নিয়ে। খ নম্বরে দেখি কাব্য জগতে আনন্দ হাইফেন দিছে একটা, বেদনার নাম একই। আনন্দ বেদনার নাম একই, যখন এই ধরনের হাইফেন, কমা, সেমিকলন, দাড়ি এগুলো হলো আসতেছে, তার মানে বুঝতে পারবা এগুলা কোনো না কোনো ভাবে যৌগিক বাক্য, ঠিক আছে? গেল। তোমাকে কি করতে বলছে? সরল বাক্যে রূপান্তর করতে বলছে। এরপর যে কাব্য জগতে আনন্দ ও বেদনার নাম একই, ও যেহেতু রয়েছে তার মানে এটা যৌগিক বাক্য হবে।
এরপর দেখো কাব্য জগতে আনন্দের অপর নাম, এখানে কিন্তু আমরা একটু থামতেছি, একটা কিন্তু পজ আছে, আনন্দের অপর নাম বেদনা। তার মানে এখানে কিন্তু আমি ওই জটিল বাক্যের মতো একটা পজ দিচ্ছি। যেই যে তোমার পজটা, এই পজটা হলে আমরা কি বোঝাচ্ছি, এই যে এই আনন্দের অপর নাম বেদনা, এই এই সেন্টেন্সটা বেদনার উপরে ডিপেন্ডেন্ট। তার মানে খ হবে না, গ হবে না, ঘ হবে না, হবে ক। কাব্য জগতে আনন্দের নামে হচ্ছে কি বেদনা। 7 নাম্বার সেন্টেন্সটার মিনিং বের করার দায়িত্ব তোমাদের। ওটাকে ছবি তুলে গুগলে জিজ্ঞাসা করবে এটা মিনিং কি। এরা তোমাদের আজকে টাস্ক দিলাম, বাক্যটা খুব মজার, এই জন্য তোমাদের টাস্ক হচ্ছে সেটা নিজেরা খুঁজে বের করা, ঠিক আছে? দ্যাটস ইট, ওকে। আচ্ছা, সমাপিকা ক্রিয়ার কথা হলো কে বলতেছো, আনন্দের অপর নামই বেদনা। তোমার কোন কোন ক্ষেত্রে সমাপিকা ক্রিয়াটা উজ্জ থাকে, এখানে তোমার উজ্জ অবস্থায় রয়েছে এবং বলা হচ্ছে কাব্য জগতে আনন্দের অপর নামই বেদনা হয়। এটা তোমার উজ্জ অবস্থায় রয়েছে, তার মানে এটা একটা অক্রিয় বাক্য, বাট এখানে তোমার সমাপিকা ক্রিয়াটা উজ্জ অবস্থায় রয়েছে, হয় শব্দটা উজ্জ, ঠিক আছে? এই কোন কোন জায়গায় একটু আমাদের এখানে মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। নরিন, গুড কোশ্চেন, ভেরি গুড। সো ফার এতটুকুই। তোমাদের আর কারো কোনো সমস্যা রয়েছে যে বাক্য প্রকরণ, তারপর সরল বাক্য থেকে বাক্য রূপান্তর, সবাইকে হচ্ছে ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার? অনেকগুলো রয়েছে এখানে, তোমরা চাইলে দেখে নিতে পারবা। কারো কোনো সমস্যা রয়েছে? মডারেটর পোস্ট অ্যাপ্রুভ করে না কেন, জাবির ভাইকে জিজ্ঞাসা করে, এগুলোর দায়িত্ব তোমার জাবির ভাইয়ার, ঠিক আছে? ডান, ওকে, ডান। সবাই ক্লিয়ার? কারোর আর কোনো সমস্যা রয়েছে? ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। সো স্টুডেন্টস, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। অ্যান্ড আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি মোস্ট প্রবাবলি তোমাদের খুব সম্ভবত ফাউন্ডেশনের ক্লাস তোমার পরে সমাস, তোদের সবুজ ভাই ক্লাস নেবেন। সবুজ ভাই কিন্তু ফ্যান্টাস্টিক সমাসের ক্লাস নেন এবং আমি বিশ্বাস করি ক্লাসগুলো হচ্ছে কি তোমাদের অনেক ভালো যাবে। তো স্টুডেন্টস, দেখা হয় পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।